কিছু মানুষ আছে নামাজ তো পড়ে না, মাথায় রাখছে বড় বড় চুল, ওই লোকটা করে ভুল। পরনে হলো পাটের শালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বলে খাসার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, এ খাসার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে তো তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। আল্লাহ রসুল বলছে কুল্লু সাইয়েল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেবে কে? ও মনে বাবলা পাতে দাগ লেগেছে, মনে বাবলা পাতের দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজিবে কেমনে, খাজো তো যায় না রে দুলে, সবাবা যায় না রে মল, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুছবে কেমনে? কারণ কাপড়ে ময়লা বললে সাবান সেটা দিলে তো সেটা পরিষ্কার হয়, আর শরীরে ময়লা বলে সাবান দিয়ে ধুতো করলে বাজান সেটা পরিষ্কার হয়। অন্তরে ময়লা পরিষ্কার করতে হলে বেশি বেশি করে জিকির করা লাগবে। কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? নারে তাকবীর, আল্লাহ। এক নম্বর নামাজ পড়া লাগবে, সুবহানাল্লাহ। তারপরে 2 নম্বর নিজের ইজ্জতটাকে হেফাজত করবে। যেই মানুষটা কোনোদিন পণ নারীর সাথে বাঁধান আপনার মিলামিশ করে নাই, ভালোবাসা প্রেম নিবেদন করে নাই, সেই মানুষটা আল্লাহর নবীর আপনার মা, ওই মানুষটা নবীর বিয়ের বাঁধান বড় যাত্রী হবে। এই লোকটা যদি খোঁজার জন্য যায়, আপনাদের বাগদুনাল যত গুণী যুবক আছে সব যুবকের মোবাইল চেক করলে কম করে হলেই 10টা 20টা মেয়েদের বাজান মোবাইল নাম্বার পাওয়া। কথা কন কিরে, তুই সামিনার বাইরে তো ওইরকম করতেছিস? খুব কি খারাপ লাগতেছে নাকি? এই যে দেখেন, যদি কোন হুজুর বাস্তব বাস্তব আমার কাছে আছে। আমাদের দেশে গপ্প আছে, যত গপ্প হয় চাষটালে। কতক্ষণ চাষটালে গল্প হয় না? একজনে মিয়া রাজশাহী ভার্সিটির পরে তো খালি গল্প করতেছে, মেয়ে একখান জন্ম দিছি, আমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে, ওখানে আমার ছেলের বাবা আছে। এ ভাই চলে যাচ্ছেন, এ কথাটা শুনতে পারবেন নি? কি যেন বলতেছিলাম? তো শাস্ত্রালে গল্প করতেছে, মেয়ে একখান জন্ম দিছি, আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে, ওখানে আমার ছেলের বাবা ছিল, তার ছেলে আজ 4 বছর ধরে পড়াশোনা করতেছে। তো ছেলের বাবা বলতেছে 4 বছর ধরে ছেলে ভার্সিটির পরে আমি কারোর কাছে গল্প করি না, আর তুই আর একদিনকে মেয়ে ভার্সিটির না দিয়ে সময় বাসলে মানুষের কাছে গল্প করা লাগে। হাই ব্যাকেল, আমার ছেলে তো ওই ভার্সিটির পরে, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না, মেয়ের বাবা রেগে গেছে, বেটা গল্প করে আমার দমকায়। তার মেয়ের বাবা বলতেছে উপরে ওঠার জন্য। শোনেন, এলাকার অনেকেরই মেয়ে আছে, সবাই কিন্তু ভার্সিটিতে পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 10,000 টাকা। তো ছেলের বাবা বলতেছে তোমার মেয়ে রাজশাহী ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 10,000 টাকা। এই গালগপ্প মানুষের কাছে করতেছে। আমার ছেলে ওই ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না, মেয়ের বাবা রেগে গেছে। কি তোমার ছেলে সেই ক্লাসে যে ভার্সিটিতে, আমার মেয়েও সেই ক্লাসে সেই ভার্সিটির, তো আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা, আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণটা কি? হ্যাঁ, গালগপ্পর জায়গা পাও না? তখন ছেলে বাবা বলতেছে তোমার মেয়ের মাসে 10,000 টাকা লাগে, আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ হলো এই, তোর মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে। একের ওয়াজ বাদশাহী একের ওয়াজ করে, টেল ওয়াজ করে না। ওই গুগু বলো আলো চাল খায়া ওই দিন চলে গেছে, মানুষকে বাঁচান লাগবে, এটা অন্যায়, এই পথে যাবে না, এটা ন্যায়, এই পথে আসো। সে পুরাতন আমলের ওয়াজ করতেছিস তুই, যাস
হাসরের ময়দানে তুইও যাস, আমু যাব। ও হক কথা বললে দাবাত কমে যায়, তাই না? বাদশা আনসারি এমন কোনো দিন নাই যে 100, 150, 200 জলসা ফেরত দেয় না। যে সাজাদপুরের পোলা খুব কি রাগ করতেছেন ভাই? মার খাবারটা জোরে কর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাই, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী বলবেন, হে জিবরাইল, এই জায়গা বিয়ে হবে। আর এই বিয়েটা যখন আল্লাহর নবীকে বিয়ে পড়াবে, এবার জিবরাইল আলাইহিস সালাম বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় আপনার বিয়ে হবে, এই বাসর ঘরে, এই জায়গায় আপনার বাসর হবে। ওই জায়গায় তাকা দেখেন, এই ঘরের মধ্যে একটা রুম রাখছে, এই রুমের মধ্যে সুন্দর করে সাজগোজ করছে। বাসর ঘরে এখন কিন্তু বাসর ঘরে বাদান সুন্দর করে বাদান সাজগোজ করে, মনে হয় এটা একটা জান্নাতের টুকরা। জোরকান ঠিক কিনে সুন্দর করে সাজগোজ করে আল্লাহর নবীকে বললেন, নবী গো, এই ঘরের মধ্যে বেহেশতের ভিতরে একটা ছোট্ট একটা রুম রয়েছে, এই রুমটাই হলো আপনার হলো বাসর ঘর। আর এই বাসর ঘরে আপনার আসিয়ার সাথে যখন আপনার বিয়ে হবে, আসিয়াকে আপনার বিবি মা খাদিজাতুল কুবরা সুন্দর করে সাজা দিবে। আর সাজা গোজা করাইয়া বিয়ে পড়ানোর পরে আল্লাহ স্বয়ং আপনার এই আপনার আসিয়ার আর আপনার বিয়ে আমার আল্লাহ স্বয়ং পড়াবে। আপনার বিবি খাদিজাতুল কুবরা আসিয়াকে নিয়ে আপনাকে বাসর ঘর পর্যন্ত দিয়ে আসবে। সিল্লেখন আল্লাহু আকবার। আর আমাদের পুরুষরা যদি একবার কয় যে আমার বিয়ে করা লাগবে, ওই বউ মানা দিবে, কথা কয় না, বাদ গন্ডগোল লেগে দেবে। সংসার চালায় পুরুষ জাতি, নাদি লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা লিভারি সেরা ম্যাচ। স্বামী স্ত্রী যখন জর্গা লাগে ওই জায়গায় কি লিভারি থাকে? কে যদি লিভারি যায় তাকে মানেই না। সংসারে চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা লিভারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকে শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু। সব জিনিসের মূল নায়িকা হলো মহিলা। হ্যাঁ, রাগ করতেছেন মনে হয়, তাই না? রাগ করেন না আমার ভাইয়ের, আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহ নবী বললেন, জিবরাইল, এত বড় বিশাল জান্নাত, জিবরাইল আলাইহিস সালাম, আমার 11টা বিবির 11টা জান্নাত, এই জান্নাত গুণীর তুলনা আমার খাদিজাতুল কুবরার জান্নাতটা এর চাইতে বিশাল বিশাল, তার চাইতে 100 গুণ বড়। সুবহানাল্লাহ বললেন না? কারণটা কি? আল্লাহর নবী বললেন, জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা কথা মনে পড়লো, বলবো কি? আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। আমার মাহফিলে এসে ওই জমতেছে, ওই যে ধাক্কা দেন। আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না ভাই। এতে ভাই তাকান, এ ভাই, আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। মিথ্যা? হ্যাঁ, আমি কই কি মিথ্যা উত্তর দেয় কি? আমি বলতেছি যে আমার মাহফিলে এসে যারা জমে, বর্তমান কিন্তু আমার বদলাম শুরু হয়ে গেছে। আমার মাহফিলে এসে জমলে এই লোকটা কিন্তু বেশি দিন বাঁচে না। আপনি যে মারা যাবেন এই দোষ কিন্তু কমিটির উপরে চাপাতে পারবেন না, আমার উপর দিতে পারবেন না, সাবধান করে দিচ্ছি। জমবেন তো মরবেন, শ্বাসটালে যা জমে না। দানবীর চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী, 5,000 টাকা জোরকান মারহাবা। আল্লাহ রফিকুল ইসলাম মন্ডল, আল্লাহ 5,000 টাকা দান করেছে আল্লাহর সামনে জনগণের খেদমত করবার জন্য চেয়ারম্যান পদপ্রার্থী। আল্লাহ গো দানটা কবুল করে নিও, জনগণের খেদমত করা তৌফিক দিয়ে দিও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন।
পরে একটু দোয়া করে দেবো ভাই জানা পরে তো ঠিক আছে মারহাবা একটু জোরে কর। আচ্ছা আর কি আধা ঘন্টা চলবে? চলবে তো? যদি এখনো 1 ঘন্টা আলোচনা করি শোনার জন্য রাজি আছা? মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়ের আমার না না আমি ছাড়িয়েও দেবো নি। কি যেন বলতেছিলাম? খাদিজা জোরে কর মারহাবা। খাদিজা তো কোবরা কি বলল? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার বিবি খাদিজার যে ঘর আছে এই ঘর। এই যুবক এই এতটা উঠিস কে? একে আমি হ্যাঁ যাওয়ার যদি ওজোর হয় 1 আঙুল তুলবেন, তাহলে আমি বসবো যে প্রসাবের চাপ দিছে। 2 আঙুল তুললে বসবো যে টয়লেটের চাপ দিছে। 3 আঙুল তুললে আমি জানবো যে বিড়ির নেশা ধরছি। আর 4 আঙুল তুললে আমি বসবো যে ওর প্রেমিক মিস কল দিছে, দেখা করা দরকার। এ সব জ্ঞান বাচ্চু আনসারি আছে। এটা সাজাদপুরের বলা না, আমি তো আপনাদেরই ছেলে। মার হবে একটু জোর কর। আমার ভাইয়ের আমার খাদিজাতুল কুবরা এই রুমের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই রুমের মধ্যে আপনার বিয়ে হবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বললেন রে জিবরাইল, তুমি বললে 2 জন মহিলার সাথে আমার বিয়ে হবে। 1 নাম্বার বিয়ে হবে আসিয়ার সাথে, আর হযরত মরিয়ম আমার স্ত্রী হবে। কার বিয়ে আগে হবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আসিয়ার সাথে আপনার বিয়ে হবে। এই আসিয়া যেদিন বিয়ে করবে, আসিয়ার সাথে যেদিন আপনার বিয়ে হবে, ওই নবীজি আপনার বরযাত্রী হবে। এই পৃথিবীর মধ্যে 1,24,000 পয়গাম্বার আদম থেকে ঈসা পর্যন্ত শুরু করিয়া যতগুলি নবী রাসূল আসছে তারাই হবে এই বিয়ের বরযাত্রী। চিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বললেন জিবরাইল, আদম থেকে শুরু করিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুনি নবী রাসূল হচ্ছে সবাই যদি আমার বিয়ের বরযাত্রী হয়, তাহলে আমার ইতিম উম্মতরা কি আমার বিয়ের বরযাত্রী হবে না? আল্লাহর নবী যখন এই কথা বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার ইতিম উম্মত এই বিয়ের বরযাত্রী হবে। আল্লাহর নবী বললেন কোন উম্মত এই বিয়ের বরযাত্রী হবে? জিবরাইল আলাইহিস সালাম বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যারা দুনিয়ায় 4টা কাজ করবে, যারা এই দুনিয়ায় 4টা কাজ করবে, তারাই আপনার এই বিয়ার বরযাত্রী হবে। আর এই জায়গা যখন বরযাত্রী হবে, সব মানুষ এই জান্নাতের মধ্যে ঢুকাইবে, আর সব মানুষকে এই ঘরের মধ্যে আল্লাহ মেহমানদারি করাইবে। চিল্লাকান আল্লাহু আকবার। তাহলে আমরা যদি আল্লাহ নবীর ওই বিয়ায় যদি বরযাত্রী হতে যদি 4টা কাজ করা লাগবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। চিল্লাকান আল্লাহু আকবার। ও নবীজি 1 নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, যারা নামাজ ইবাদত করছে, আল্লাহ বলে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে ফিরিয়ে আনে। আল্লাহ নামাজ পড়বার পরে যদি মিথ্যা কথা বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও শাস্তালে যাইয়া যদি সাপিব খান সাপুরের ছবি দেখা যদি বন্ধ না দেয়, বুঝতে হবে ওই লোকটার নামাজ হচ্ছে না, এটা কাঙ্ক্ষিত মানে নামাজ হচ্ছে না। রসুল বললে সাল্লু কামা রায় তুমি উসল্লি, ওইভাবে নামাজ পড়ো, আমি নবী যেইভাবে আমাকে নামাজ পড়ে দেখছো। চিল্লাকান আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের জাত 4টে ছেলে খালি মোসেই ঢং করে তাওয়ায়, যে 4টে ছেলে যদি 50,000 করেও দেয় তাও 2 লাখ, যার 2টে ছেলে খালি লম্বা লম্বা করে পা ফেলায় 1 লাখের কম লেবো না। এত ছোট লোক মিয়ার বাবার কাছ থেকে টাকা লেওয়া লাগবে। ওই ছোট লোকে কিনে বাদ দিয়ে বাগদুলান ওই মোড়ে বাজারের রাস্তার পাশে দাঁড়ায় যে আমি ছেলের কাছটা ছেলে বিয়ে দেয় যৌতুক নেব না, কিছু টাকা দাও, পাবলিক তো টাকা দিবে, ছোট লোকে ব্যবসা বাদ দে। কথা কন। ছেলের বাবা যারা আছে নিয়ত করতেছে এই বছর বিয়ে দিয়ে 3 লাখ নিয়ে আসো। চিন্তা করতে বাচ্চা অঞ্চলের কান্ড কেটা। ইসমাইল তোর কালকেই খবর আছে। বাংলাদেশে কত বক্তা আছে
সেই বক্তা কানা বাদ থেকে তুমি বাচ্চা অন্তরে কাঞ্চাবে আইসে লয়া পেরাক বিদেতেছে